বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। আমি বর্তমানে অবস্থান করছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বৈরী আবহাওয়াকে কেন্দ্র করে উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে কিনারায়। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। কুয়াকাটা সমুদ্র সৈকতের যে উত্তাল সমুদ্র সৈকতটি রয়েছে, অর্থাৎ বঙ্গোপসাগরের বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে কিনারায়। এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বর্তমানে কুয়াকাটা সমুদ্র সৈকতের জোয়ার চলমান রয়েছে এবং মেঘলাচ্ছন্ন আকাশ এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে মাঝে মধ্যে বাতাসের গতিও কিন্তু বাড়ছে বলে এমনটা আমরা সরজমিনে এসে দেখার চেষ্টা করছি এবং অনুভব করার চেষ্টা করেছি। তবে আপনাদের কিন্তু জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দরের যে আশেপাশে যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোতে কিন্তু গভীর সমুদ্রে মৎস্য অবতরণ করা, অর্থাৎ মৎস্য শিকার করা যে জেলেরা রয়েছে, তারা কিন্তু আলিপুর মহিপুর মৎস্য বন্দরে অবতরণ করেছে এবং তাদের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে তারা গভীর সমুদ্র থেকে তারা কিনারায় ছুটে এসেছেন। এছাড়াও যে বড় বড় ঢেউগুলো কিন্তু আসতে পড়ছে কিনারায়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে গভীর সমুদ্র উত্তাল থাকার কারণে যে বড় বড় ঢেউগুলো কুয়াকাটা সমুদ্র সৈকতের পারে যে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আশ্রয় পড়ছে এবং সেই বড় বড় ঢেউ আশ্রয় পড়ার কারণে কিন্তু ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেকটা আতঙ্কিত রয়েছে। এছাড়াও যে জিও টিউব গুলো রয়েছে, সেই জিও টিউব গুলো কিন্তু ইতিমধ্যেই সরে গিয়েছে ঢেউয়ের ঝাপটায়। বেড়েছে গভীর সমুদ্রের পানির উচ্চতা বেড়েছে এবং স্রোতের তীব্রতাও বেড়েছে বলে এমনটা আমরা দেখার চেষ্টা করেছি। এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের যে 4 সমুদ্র বন্দর রয়েছে, সেই 4 সমুদ্র বন্দরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপের প্রভাবে উত্তল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত, অর্থাৎ বঙ্গোপসাগর থেকে শুরু করে মোংলা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দর, কক্সবাজার সমুদ্র বন্দর সহ দেশের যে সমুদ্র বন্দরগুলো রয়েছে, সেই সমুদ্র বন্দরগুলো অনেকটা উত্তাল রয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি কিন্তু বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ছে সেই জায়গাটিতে এবং বৃষ্টিও কিন্তু বর্তমানে পড়ছে। আমরা সেই দৃশ্য আপনাদেরকে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দর রয়েছে, সেই 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। অর্থাৎ উত্তর পশ্চিম তৎসংলগ্ন এলাকায় যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেই লঘুচাপের প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দর রয়েছে, সেই 4 সমুদ্র বন্দরে অনেকটা উত্তাল রয়েছে এবং তার প্রভাব পড়তে শুরু করেছে কুয়াকাটার উপকূল জুড়ে। এছাড়াও যে কুয়াকাটার উপকূল জুড়ে যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেই নিম্ন অঞ্চলগুলো ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং পানির উচ্চতা বাড়ার কারণে কিন্তু পায়রা সমুদ্র বন্দরের যে বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, কুয়াকাটার যে গঙ্গামতী লেক রয়েছে, লেম্বুর বন রয়েছে, মিনি সুইজারল্যান্ড রয়েছে, এগুলোতে কিন্তু পানির উচ্চতা বেড়েছে। অর্থাৎ স্বাভাবিক জোয়ারের তুলনায় কিন্তু অনেকটা উত্তাল রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। তেমন দৃশ্য কিন্তু আমরা সরজমিনে দেখার চেষ্টা করেছি। অর্থাৎ এক কথায় বলতে চাই যে পায়রা সমুদ্র বন্দর সহ দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেয়া হয়েছে। সেই প্রভাবে পায়রা সমুদ্র বন্দরের কুয়াকাটা যে সমুদ্র বন্দরটি রয়েছে, কুয়াকাটা যে সমুদ্র রয়েছে, সেটি অনেকটা উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আসতে পড়ছে কিনারায়, সেই দৃশ্য আমরা আপনাদেরকে বাংলা নিউজের মাধ্যমে ক্যামেরা বন্দি করে দেখানোর চেষ্টা করেছি। এই ছিল আমার কাছে পায়রা সমুদ্র বন্দরের আবহাওয়ার সর্বশেষ আপডেট। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।